যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটদের ঘাঁটি হিসেবে পরিচিত নিউ ইয়র্কের মেয়র পদে প্রাইমারি নির্বাচন যেন জমে উঠেছে। আসল নির্বাচনের আগে ২৪ জুনের প্রাইমারি নির্বাচনে সাবেক মেয়র অ্যান্ড্রু কুমো জিতে তিনিই মেয়র পদে লড়বেন এমনটাই ধারণা ছিল সবার। তবে সব হিসেব নিকাশ পাল্টে গেছে অ্যাসেম্বলি সদস্য জোহরান মামদানির প্রতিদ্বন্দ্বিতা। বিভিন্ন জরিপে এতদিন অ্যান্ড্রু ক্যামু এগিয়ে থাকলেও তরুণ এই মুসলিম প্রার্থী ব্যবধান কমিয়ে চমক দেখাচ্ছেন। কংগ্রেসম্যানদের সমর্থনের পাশাপাশি মুসলিম ভোটারসহ সাধারণ মানুষ যেন প্রকাশ্যে প্রচারণায় নেমেছেন মামদানির জন্য, যিনি ইসরায়েল বিরোধী এবং ফিলিস্তিন সহ মুসলমানদের পক্ষে সবসময় সোচ্চার। এ সিটি উই ক্যান অ্যাফোর্ড স্লোগানে মাঠ কাঁপাচ্ছেন কুইন্স থেকে নির্বাচিত অ্যাসেম্বলি সদস্য জোহরান মামদানি। দলমতের ঊর্ধ্বে উঠে বিশ্বের রাজধানী বলে খ্যাত নিউ ইয়র্কে ভাড়া স্থিতিশীল রাখা, সরকারি বাসের ফি তুলে নেওয়া এবং নগর কর্তৃপক্ষের মালিকানাধীন সাশ্রয়ী মূল্যের মুদি দোকান তৈরি করাই হবে তার লক্ষ্য। প্রাইমারি লড়াইয়ে ডেমোক্র্যাট ৯ প্রার্থী থাকলেও বর্তমানে ২ জনের লড়াইয়ে সীমাবদ্ধ হয়ে গেছে। তবে পার্টির সদস্যরা প্রাইমারি নির্বাচনে র্যাঙ্ক চয়েসে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে ৫ জন প্রার্থীকে ভোট দিতে পারবেন। আরও যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে আছেন সিটি কম্পট্রোলার ব্র্যান্ড ল্যান্ডার, নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের স্পিকার অ্যাড্রিয়েন অ্যাডামস, নির্বাচনের কনজারভেটিভ অধিকার কর্মী কার্টিস স্লিওয়া একমাত্র রিপাবলিকান প্রার্থী। জরিপে শক্ত অবস্থানে থাকা জোহরান মামদানির প্রতি সমর্থন ঘোষণা করেছেন বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা। বিশেষ করে মুসলিম কমিউনিটির অনেকেই সভা সমাবেশে আর র্যালি করে জোহরান মামদানির সমর্থনে মাঠে নেমেছেন। সবশেষ জরিপে অ্যান্ড্রু কুমোকে পিছনে ফেলেছেন মামদানি, ৩৫-৩১ ব্যবধানে এগিয়ে রয়েছেন। তবে অ্যান্ড্রু কুমোর ক্যাম্পেইনে এখনও সব জরিপে তারাই এগিয়ে আছেন বলে দাবি করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ডেমোক্র্যাট সদস্য বলেছেন, বর্তমান মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো যৌন কেলেঙ্কারিতে পদত্যাগ করেছেন, তাই এই ২ জনের চেয়ে ভালো অবস্থানে আছেন জোহরান মামদানি। অন্যদিকে যৌন হয়রানির অভিযোগের মুখে ২০২১ সালে গভর্নর পদ থেকে সরে দাঁড়ানো কুমোর নিউ ইয়র্কে রয়েছে ব্যক্তিগত এবং পারিবারিক ঐতিহ্য। এমন বাস্তবতায় বিশ্লেষকরা বলছেন, সময় যত ঘনিয়ে আসছে ততই জটিল হয়ে উঠছে ডেমোক্রেটিক প্রাইমারির সমীকরণ। ফলে ২৪ জুনের প্রাইমারি নির্বাচনের দলীয় ভোটারদের ভোটে জয়ী হয়ে কে হচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী, কে হবেন নভেম্বরের অনুষ্ঠেয় নির্বাচনে বর্তমান মেয়র এরিক অ্যাডামসের প্রতিদ্বন্দ্বী, তাই এখন দেখার অপেক্ষা।